আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কুচি আচার। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে এই আচারে কোনো রকম তেলের দরকার হয় না। আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সকলেই খুবই পছন্দ করবেন। অসম্ভব মজাদার এই আমের ঝুরা আচার। দেখতে যেমন মজাদার, খেতেও অনেক ইয়াম্মি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, ধুয়ে নিয়েছি। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন যদি সময় কম থাকে। এই যে এখানে আমার আমগুলো কুচি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আম কুচি করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব পানি উপরে উঠে আসার জন্য। ভালোভাবে মিশিয়ে দিব। টক কিছুর সাথে চিনি দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এই যে চিনিটা এরকম গলে গেছে, গলে পানি উঠেছে। দেখুন কতটা পানি উঠেছে। আমাদের আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করতে হবে না। এখন আমি এই আমগুলো একটা কড়াইতে ঢেলে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে বলক উঠছে, ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পর্যাপ্ত পানি উঠে গেছে। এখানে আমাদের অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যে দেখুন ভালো করে বলক আসলে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এক পর্যায়ে আমরা এতে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এটা দিলে দারুণ একটা কালার আসে। দারুণ কালার আসার পাশাপাশি আচারে হালকা একটু ঝাল হবে। মিষ্টি খাবারে হালকা একটু ঝাল হলে ভালো লাগে। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব। এভাবে চুলায় বসিয়ে রেখে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে কিছুক্ষণ। দেখুন আচারটা কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। আমের কুচিগুলো গলে যাবে না। আচারটাকে পর্যায়ে চুলায় রেখে মিডিয়াম আঁচে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন কালারটা ঠিক এরকম আসছে। একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য স্পেশাল মশলাতে দিয়েছি পাঁচফোড়ন, একটু জিরা আর শুকনো মরিচ গুঁড়ো করে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এই গুঁড়োটা আচারে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিব একটুখানি বিট লবণ আর একটুখানি রেগুলার লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে আচারের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এভাবে জাল করে নেব যেন পানিটা পুরোপুরি টেনে যায়। কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখে জাল করার পর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। এই যে দেখুন কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। আচারটা কিন্তু আমি তেল ছাড়া বানিয়েছি। এভাবে বানিয়ে পুরো বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। মিষ্টির সাথে হালকা ঝাল। দেখুন আচারটা কিন্তু দেখতে স্বচ্ছ কাচের মতো হয়েছে। একটা কুচিও কিন্তু গলে যায়নি। আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারেন। অনেক টেস্টি একটা আচার এটা।
এবারে সিজনে যদি এটা বানিয়ে না থাকেন তাহলে ঝটপট বানিয়ে সংরক্ষণ করে ফেলুন। আসসালামু আলাইকুম।